নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানতের মন্তব্য, যে হারে যে গতিতে যে লয়ে ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া চলছে তাতে আরেকটি নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। মূলত অধীর রঞ্জন চৌধুরীর করা একটি মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই ধরনের মন্তব্য করেছে। আবেদনকারী অধীর রঞ্জন চৌধুরীর দাবি ছিল যে এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যাদের ভোটার তালিকায় নাম ওঠেনি এরকম সংখ্যা প্রায় ৩০ লক্ষের ওপরে। তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু ট্রাইব্যুনালের নিষ্পত্তি দ্রুত হচ্ছে না, ফলে মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে। ভোটার তালিকায় নাম না ওঠা পর্যন্ত তারা নিশ্চিত হতে পারছেন না। অবিলম্বে সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করুক, তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এরপরেই প্রধান বিচারপতির বেঞ্চ জাতীয় নির্বাচন কমিশনের কাছে একটি রিপোর্ট তলব করেন, যে রিপোর্টে জাতীয় নির্বাচন কমিশনকে উল্লেখ করতে হবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে কতগুলি আবেদন জমা পড়েছে এবং কতগুলির নিষ্পত্তি হয়েছে। সেই রিপোর্ট আগামী 25শে আগস্টের মধ্যে জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। আগামী 25শে আগস্ট প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবেন।